हरे कृष्ण। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदा नंदन ब्रज जनार्दन। यशोदा नंदन ब्रज जनार्दन। यशोदा नंदन यमुना तीरो वनचारी। यमुना तीरो वनचारी। जय राधे माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे সকলে কীর্তন করবেন কৃষ্ণা কৃষ্ণা। সকলে সকলে কীর্তন করবেন হরে রাম हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hari Bol, Hari Bol, Hare Rama, Hare Rama, Jai Radha Madhava, Radha Madhava Radhe, Jai Jai Prabhupada, Jai Jai Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Gaur Premanande. Om Ajnanotimirandhasya Gananjana Shalakaya Chakshurunmilitam Jano Tasmai Shri Gurave Namo Shri Chaitanya Manobhishtam Sthapitam Jano Bhutale Swayam Rupa Kadamaiham Dadati Sapadantikam Namam Vishnu Padayo Krishna Preshthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Namam Vishnu Padaya Krishna Preshthaya Bhutale Srimate Bhakti Siddhanta Saraswati Iti Namine Vancha kalpatarubhyasya kripa sindhubhyo cha patitanam pavanebhyo vaishnavebhyo namo namo Jai Sri Rupa Sanatana Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Das Raghunath এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনয় কপিতর কমলায় তক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো জয়তাম সুরতু পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়াৎ ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী ধর্ম
প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণম শতম বেদ্যাম বাস্তবমাত্র বস্তু শিবদাম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয়বরুদ্যত্যাত্র কৃতিভিঃ শুশ্রূষুবিতৎক্ষণাৎ। হরে কৃষ্ণ। মহামুনি শ্রীল ব্যাসদেব তার উপলব্ধির পরিপক্ক অবস্থায় জগৎ বিখ্যাত গ্রন্থ শাস্ত্রের রাজা শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তো সেই শ্রীমদ্ ভাগবতে তিনি ভক্তি দেবীকে অলঙ্কৃত করেছিলেন। অন্যান্য শাস্ত্রে যেখানে ধর্ম অর্থ কাম যেগুলো কৈতব ধর্ম, সেই সমস্ত কৈতব ধর্ম বর্জন করে মহামুনি ব্যাসদেব ছিল নারদ মুনির নির্দেশে শ্রীমদ্ ভাগবত পুরাণ রচনা করেছিলেন। আর সেই ভাগবত পুরাণের বৈশিষ্ট্য যে সেই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার সঙ্গে সঙ্গে জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উন্মেষ হয়। সেই শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু বা লক্ষণ সর্বমোট 10টি। সেই 10টি বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়বস্তু হচ্ছে ঈশানু কথা। ঈশানু কথা মানে ঈশ মানে ভগবান শ্রীকৃষ্ণ বা তার অবতারদের লীলাবিলাসের বর্ণনা, ঈশ কথা। আর অনুকথা, অনুকথা মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বা ভগবানের অন্যান্য অবতারদের যত পরিকর বর্গ হয়েছেন সেই পরিকর বর্গদের জীবন চরিত কথা, অর্থাৎ তার ভক্তদের লীলা কথা, এটা অনুকথা। তো এই দুটি মিলে ঈশানু কথা। শ্রীমদ্ ভাগবত এইভাবে ঈশ কথা এবং অনুকথার মাধ্যমে বর্ণিত। তা আজ আমরা এই ঈশানু কথার মধ্যে অনুকথা শ্রবণ করব। অনুকথা মানে তার ভক্তের জীবনচরিত, ভক্তের কৃষ্ণ ভাবনামৃত প্রচার, ভক্তের আবির্ভাব তিরোভাব। যেহেতু আজ একটি বিশেষ তিথি, আপনারা হয়তো জানেন যারা আমাদের এই সঙ্গে সঙ্গে যুক্ত আছেন, আজ আমাদের পরমেষ্ঠী গুরুদেব, আমার গুরুদেব, তার গুরুদেব, পরম গুরুদেব, পরম গুরুদেবের গুরুদেব পরমেষ্ঠী গুরুদেব, সেই পরমেষ্ঠী গুরুদেবের অর্থাৎ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি গৌড়ীয় বৈষ্ণব জগতে সিংহ পুরুষ নামে বিখ্যাত, সেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আজ শুভ আবির্ভাব তিথি। তা তার আবির্ভাব তিথি উপলক্ষে আজ এই গৃহ বৈষ্ণব সেবা, সেই সঙ্গে সঙ্গে তার এই বিশেষ তিথিতে আবির্ভাব তিথি আমরা এখানে উদযাপন করব। আমরা এই পাঠ ভোগ আরতি শেষে তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে তার আবির্ভাব তিথির স্মরণ উৎসব আমরা পালন করব। আর এখন তিনি যে আবির্ভূত হয়েছেন চৈতন্য ভাগবতে বর্ণন করা হয়েছে, ভগবানের যেহেন আবির্ভাব তিরোভাব, বৈষ্ণবেরও তেমনি আবির্ভাব তিরোভাব। ভগবানের যেমন ভগবান নিজেই বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবানের জন্ম কর্ম দিব্য, ঠিক তেমন
তার ভক্তের জন্মকর্ম ঠিক দিব্য। তো সেই মহান ভক্ত গৌড়ীয় জগতী সিংহ পুরুষ নামে বিখ্যাত অষ্টোত্তরশত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি আমাদের পরম গুরুদেব ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাব আমরা এখন শ্রবণ করব। হরে কৃষ্ণ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি বাংলা 1280 সালের মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে শুক্রবারে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রের শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতা নামক স্থান সংলগ্ন শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের হরি কীর্তন মুখরিত বাসভবনে শ্রী ভগবতী দেবীর ক্রোড়ে আবির্ভূত হন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাব মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে। আর সেই তিথি কিনা মাঘী কৃষ্ণা পঞ্চমী। তো তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন? পুরুষোত্তম ক্ষেত্রে। বেদে প্রামাণিক শাস্ত্রে একটি বর্ণনা রয়েছে, যেটা এখন নবদ্বীপে চৈতন্য মঠে, মায়াপুরে চৈতন্য মঠে দেখবেন যে তার সমাধির উপর লেখা রয়েছে, হি উৎকলে পুরুষোত্তম, হি উৎকলে পুরুষোত্তম। অর্থাৎ উৎকল দেশে পুরুষোত্তম ক্ষেত্রে একজন ভক্ত, মহান ভক্ত বা আচার্যের আবির্ভাব হবে, এটা শাস্ত্রে বর্ণন রয়েছে। তো এই নারায়ণ ছাতা নামক স্থানে, এখন যেখানে পুরুষোত্তম ক্ষেত্রে বড় দণ্ডিতে এই চৈতন্য মঠ রয়েছে, নারায়ণ ছাতা মঠ, তো সেখানে বাংলা 1280 সালের মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথি শুক্রবারে তিনি আবির্ভূত হন। কার পুত্র রূপে? ছিল ভক্তি সিদ্ধান্ত ভক্তি বিনোদ ঠাকুরের সুযোগ্য পুত্র রূপে। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অন্তরঙ্গ পরিকর, তার মধ্যে রয়েছেন ষড় গোস্বামীগণ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড় গোস্বামীগণ। এই ষড় গোস্বামীর পরে যাকে সপ্তম গোস্বামী হিসেবে ধরা হয়, সপ্তম গোস্বামী, তিনি একজন গৃহস্থ। তিনি একজন গৃহস্থ, বুঝতে পেরেছেন? তিনি একজন গৃহস্থ হয়েও গোস্বামী। গোস্বামী শব্দের অর্থ হচ্ছে যিনি তার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছেন, তিনি হচ্ছেন গোস্বামী। তো এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি গৃহস্থ, 8-10টা ছেলে মেয়ে, অথচ তিনি একজন গোস্বামী, ইন্দ্রিয় জয়ী, এবং ইন্দ্রিয়কে বশ করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেছেন। তার প্রার্থনায় তিনি প্রার্থনা করেছিলেন জগন্নাথ দেবের কাছে যে, হে প্রভু, এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, তার যে আদর্শ প্রচারের জন্য তোমার কোনো পার্ষদকে পাঠাও। তখন ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনায় শ্রী জগন্নাথ দেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে তার পুত্র রূপে প্রেরণ করেছিলেন। তিনি আবির্ভূত হয়ে পরবর্তীতে তিনি তার যে বাসভবন, সেটা বর্তমানে জন্ম হয়েছে তো উড়িষ্যায়, আর বাসভবন ছিল
সেই বঙ্গদেশে সেখানে থাকতেন। শিশুর আবির্ভাবের 6 মাসের পর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শিশুর অন্নপ্রাশন হয়। একটি বিশেষ লীলা। আবির্ভাবের 6 মাসের পর অন্নপ্রাশন যখন উৎসব হবে, তখন রথযাত্রার সময় এসেছে। যখন রথযাত্রার সময় এসেছে, রথকে জগন্নাথের ওই পহণ্ডি বিজয়ের পর চালিয়ে নিয়ে ওই নারায়ণ ছাতা নামক মঠ এখন যেখানে আছে, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি ছিল, ওখানে তিনি বাড়ি করেছিলেন। এবং তিনি ওই সময় ছিলেন ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট, প্রশাসনের ম্যাজিস্ট্রেট। এত উচ্চ ক্ষমতা সম্পন্ন, তার বাড়ির সামনে দিয়ে জগন্নাথের রথ যাচ্ছেন। তো ওখানে কি হয়েছে, রথ থেমে গিয়েছে। পাণ্ডারা কিন্তু রথ থামায়নি। ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে রথ থেমে গিয়েছে আপন ইচ্ছায়। পাণ্ডারা ওই হাতি দিয়ে রথ টেনেও আর রথ চালাতে পারেনি। রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেবের রথ বড়দণ্ডির উপর ভক্তিবিনোদ ঠাকুরের আলয়ের সম্মুখে 3 দিন অবস্থান করেন। শুধু একদিন নয়, 3 দিন ওই ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সেই সময় ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ অনুযায়ী জননী শ্রীমতী ভগবতী দেবী শিশুপুত্রকে কোলে নিয়ে রথের উপর আরোহণ করে শিশুকে শ্রী জগন্নাথ দেবের পাদমূলে ছেড়ে দিলে শ্রী জগন্নাথ দেবের দিকে শিশু তার হস্ত প্রসারণ করেন। এবং হস্ত প্রসারণ করলে শ্রী জগন্নাথ দেবের গলার থেকে প্রসাদী মালা ওই শিশুর অঙ্গে পড়ে। এটা দিব্য সূচনা যে জগন্নাথের অঙ্গ থেকে মালা খুলে পড়া। আমাদের এরকম মায়াপুর বা বৃন্দাবন অনেক স্থানে এরকম লীলা হয় যে কোনো বিশেষ ভক্ত, সবার ক্ষেত্রে নয়, কোনো বিশেষ ভক্ত তিনি যখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেন, হয় রাধারানীর হাত থেকে ফুল পড়ে, নয় কৃষ্ণের মাথা থেকে ফুল পড়ে, কে কৃষ্ণের গলার থেকে মালা খুলে পড়ে, কি জগন্নাথের মুকুট থেকে মালা খুলে পড়ে, গলদেশ থেকে মালা খুলে পড়ে। শুনেছেন আপনারা হয়তো, যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যখন সমস্ত বৈষ্ণবদের আজ্ঞা নিয়ে চৈতন্য চরিতামৃত লিখতে যাবেন, তা তিনি তখন মদন মোহন, সেখানে আগে মদন গোপাল ছিল, সেই মদন গোপালের কাছে আজ্ঞা নিতে গিয়েছেন যে হে প্রভু, আমি এই বৈষ্ণবরা আজ্ঞা করেছেন চৈতন্য চরিতামৃত রচনা করব, তা আপনি আমাকে কৃপা করুন। যখন গিয়ে মদন গোপালের সামনে প্রণাম করেছেন, পূজারী দেখছে যে মদন গোপালের গলার থেকে মালাটা সঙ্গে সঙ্গে খুলে পড়ল। ওই মালাটি এনে পূজারী তখন প্রভুর আজ্ঞামালা, প্রসাদী মালা জেনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে পরিয়ে দিলেন। প্রভুর আজ্ঞা হয়েছে। আর এখানে এই যে শিশুপুত্র, একে নিয়ে ভগবতী দেবী তিনি জগন্নাথের রথের উপর উঠে জগন্নাথের পাদমূলে রেখে প্রণাম করছেন, আর শিশু জগন্নাথের চরণের দিকে হাত বাড়িয়েছেন। অমনি জগন্নাথের গলদেশ থেকে মালাটি খুলে পড়েছে। জগন্নাথের গলদেশ থেকে যখন মালাটি খুলে পড়েছে, তখন ওই পাণ্ডারাই বলছেন যে মা, তোমার এই শিশু ভবিষ্যতে আচার্য হবে, ভবিষ্যতে বড় কোনো আচার্য হবে। জগন্নাথ এইভাবে সংকেত দিয়ে দিলেন, পূজারীরাও বুঝতে পারলেন।
তা দেখে পূজারী পাণ্ডাগণ আনন্দে হরিধ্বনি করলেন। তার আর ভগবতী দেবীকে বললেন, মা, তোমার এই শিশু ভবিষ্যতে এক মহাপুরুষ হবে। শ্রী জগন্নাথ দেব শিশুকে আশীর্বাদ মাল্য দিয়েছেন। এই শিশু জগন্নাথের কথা জগতে প্রচার করবে। এ কথা শ্রবণ করে ভগবতী দেবী ও অন্যান্য উপস্থিত সকলে পরমানন্দিত হলেন। আবির্ভাবের পর এই যে অন্নপ্রাশন উৎসব হয়, তো সেই অন্নপ্রাশন উৎসবে কি দিয়ে তার অন্নপ্রাশন উৎসব করা হয়? যে জগন্নাথ মন্দিরে আপনার দেখেছেন, জগন্নাথ মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির রয়েছে, বিমলা মা। সেই জগন্নাথের ভোগ লাগার পর ওই সমস্ত ভোগ ওই বিমলা দেবীর মন্দিরে যায়। ওই বিমলা দেবী হচ্ছেন দুর্গা দেবী। বিমলা দেবী হচ্ছেন দুর্গা দেবী। জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য তিনি ওখানে বিমলা রূপে রয়েছেন। আর যখন জগন্নাথের প্রসাদ হয়, ভোগ খাওয়ার পর প্রসাদ হয়, তখন সেই প্রসাদ বিমলা দেবী গ্রহণ করেন, মহাপ্রসাদ হয়। তো সেই ভক্তি বিনোদ ঠাকুর, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সেই অন্নপ্রাশনের সময়েই সেই প্রসাদ নিয়ে তার অন্নপ্রাশন করেন এবং নাম রাখেন বিমলা প্রসাদ, নামকরণ করেন বিমলা প্রসাদ। তো সেখান থেকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের বাল্য নাম হয় বিমলা প্রসাদ। আবির্ভাবের পর শ্রী বিমলা প্রসাদ 10 মাস পুরীতে অবস্থান করেন। জননীর ক্রোড়ে পালকিতে চড়ে বঙ্গদেশে রানাঘাটে আসেন। বঙ্গদেশে রানাঘাটে জননীর মুখে শ্রীহরির প্রসঙ্গ শ্রবণ করতে করতে তার বাল্যকাল অতিবাহিত হয়। পৌবণ্ডেই তিনি ভক্তিবিনোদ ঠাকুরের নিকট শ্রী নৃসিংহ মন্ত্র হরিনাম মহামন্ত্র গ্রহণ করেন। তাই এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের বাল্যকাল অতিবাহিত হতে থাকে, যেখানে পিতা মাতা উভয়ই ভক্ত। তিনি ভক্ত পরিবেশে লালিত পালিত হচ্ছেন, হরিনাম গ্রহণ করছেন, কীর্তন করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তাই এই সাধারণভাবে যে কোনো একটা শিশুর পক্ষে এটা মহা সৌভাগ্য যে তিনি এই ভক্ত গৃহে জন্মগ্রহণ করতে পারেন। যদি কোনো শিশু ভক্ত গৃহে জন্মগ্রহণ করেন, সেটা তার পূর্বজন্মের স্বীকৃতি, যে পূর্বজন্মে তিনি ভক্ত ছিলেন, তাই এই জন্মে ওই আবির্ভাবের পূর্বেই ভক্ত মাতা পিতা পেয়েছেন। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি তো মহাপ্রভুর পার্ষদ এবং কৃষ্ণ লীলায় তিনি একজন মঞ্জুরি, রাধারানীর একজন প্রিয় সখী। তো তিনি এই কৃষ্ণ কথা প্রচারের জন্য, মহাপ্রভুর প্রচার কার্যকে আরও উন্নত করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। তৎকালীন সময়ে এই আমাদের এই অঞ্চলে গৌড়বঙ্গে 13টি অপসম্প্রদায় ছিল। 13টি অপসম্প্রদায় ছিল, তার নাম রয়েছে, নাম দিচ্ছেন আউল বাউল, কর্তা ভজা, নেড়া দরবেশ সাই, সহজিয়া সখী ভেকি, স্মার্ত জাতগোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই তারোর সঙ্গ নাহি করি। একজন গোস্বামী তোতারাম দাস নামে একজন বাবাজি মহারাজ, তিনি এই শ্লোকটি লিখেছেন
যে 13টি অপসম্প্রদায় কারা ছিল, যাদেরকে মহাপ্রভু ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি এই 4টি সম্প্রদায়কে গ্রহণ করেছিলেন। ব্রহ্মমাধ্য সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, তারপর বিষ্ণু স্বামী সম্প্রদায় আর শ্রী সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়কে স্বীকার করেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এই যে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ে এই ধারায় ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি থাকতেন নবদ্বীপে এবং তিনিও একজন পরমহংস বাবাজি মহারাজ। তিনি আমাদের এই গৌড়ীয় জগতে একজন বিশেষ, বলা হয় যে তিনি বিপ্রলম্ব রসের একজন মহান ভক্ত। তার কাছ থেকেই এই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এই দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের পর তিনি এই গৌড় দেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি উদ্ধার করার কার্য গ্রহণ করেন আর বিভিন্ন স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্রে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেন। 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন স্থানে এই হরিনাম সংকীর্তন, হরিসভা, শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব, কৃষ্ণ কথা প্রচার, মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ থাকাকালীন নিজে ঘোড়ার পিঠে চড়ে 10,000 লোককে নিয়ে পরিক্রমা করতেন। ওই নবদ্বীপ মণ্ডল তিনি ঘোড়ার পিঠে চড়ে ওই পুরো নবদ্বীপ ভূমি প্রত্যেকের কাছে যেতেন যে এত লোক পরিক্রমা করছে আর তিনি ঘোড়ার পিঠে চড়ে সবাইকে লক্ষ্য করছেন যে ঠিকভাবে পরিক্রমা করতে পারছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো এইভাবে পুরো নবদ্বীপ মণ্ডল তিনি পরিক্রমা করেন। আমাদের এখন যে আমাদের ইস্কন মন্দির থেকে প্রতি বছর যে পরিক্রমা হচ্ছে, আমাদের পরমারাধ্য গুরুবর্গগণ তারা পরিচালনা করছেন। তো এটা শুরু করেছিলেন এই আমাদের পরমেষ্ঠী গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদ। আর তার পর্যায়ক্রমে এইভাবে আমাদের গুরুবর্গ এইভাবে সেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন। তারপর তিনি অনেক ভক্ত নিয়ে, ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্ত নিয়ে ব্রজমণ্ডলে পরিক্রমার কার্য শুরু করেন এবং এই গৌড়মণ্ডল থেকে এই নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগর এই এলাকার পাশাপাশি দক্ষিণ ভারতে যেখানে মহাপ্রভু যে সমস্ত স্থানে ভ্রমণ করেছেন, দক্ষিণ ভারতে যেখানে যেখানে ভ্রমণ করেছেন, সেই সিংহাচলম, পদ্মনাভ নৃসিংহ, কন্যাকুমারী, এই যেখানে যেখানে মহাপ্রভু ভ্রমণ করেছেন, মহাপ্রভু যেখানে যেখানে চরণ রেখেছেন, সেই সমস্ত স্থানে মহাপ্রভুর পাদপীঠ নির্মাণ করে দিয়েছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। দেখবেন আপনারা যদি সিংহাচলমে যান, সেই পাহাড়ের উপর সেখানে মহাপ্রভু গিয়েছিলেন, তাই সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি গিয়ে সেখানে মহাপ্রভুর পাদপদ্ম স্থাপন করে দিয়েছেন। এইভাবে যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছেন সেখানে সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এইভাবে মহাপ্রভুর পাদপদ্ম স্থাপন করে দিয়েছেন। তো এইভাবে তিনি সমস্ত এই গৌড়বঙ্গে এবং দক্ষিণ ভারতেও কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করেন। এই প্রচার করার সময় তার সঙ্গে সেখানকার কিছু জাতি ব্রাহ্মণদের সঙ্গে তার মনোমালিন্য হয়। জাতি ব্রাহ্মণ
তো সেই জাতি ব্রাহ্মণদের সঙ্গে কি মনোমালিন্য হয় এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কিভাবে তা নিরসন করেন, সেটাই আজ আমরা শ্রবণ করব। এটাই বিশেষ শিক্ষণীয় বিষয়। শ্রী সরস্বতী ঠাকুর দ্বিতীয় পর্যায়ে ব্রাহ্মণকে বৈষ্ণবকে উভয়ের মধ্যে সম্বন্ধ কি, কে কার গুরু ইত্যাদি বিষয়ে শাস্ত্র যুক্তিমূলে বিশদ রূপে আলোচনা করতে লাগলেন। তখন বৈষ্ণব বিরোধী স্মার্ত জড় ব্রাহ্মণগণের আনন্দোল্লাস অন্তর্হিত হলো। প্রথমে বিবাদ বেঁধেছিল বৈষ্ণবদের মধ্যে এবং ব্রাহ্মণদের মধ্যে, কে বড়। বৈষ্ণবেরা বলছেন যে বৈষ্ণবেরা ভগবান বিষ্ণুর দূত, তাই তারা শ্রেষ্ঠ। আর জাত ব্রাহ্মণেরা বলছিলেন, জাতিতে যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব হননি, তারা বলছিলেন না, ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তো এইভাবে উভয় পক্ষের মধ্যে যখন ক্রন্দল সৃষ্টি হয়েছে, তখন বিচারের জন্য গিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুরের কাছে। ভক্তি বিনোদ ঠাকুর তখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে পাঠান। সরস্বতী প্রভুপাদ এসে প্রথমে ব্রাহ্মণদের খুব প্রশংসা করেন যে ব্রাহ্মণেরা ভগবানের মুখ, ব্রাহ্মণেরা এই জগতের সৃষ্টি করেছেন, ব্রাহ্মণের মুখে ভগবান গ্রহণ করেন, এইভাবে ব্রাহ্মণদের খুব প্রশংসা করেন। তারপর তিনি বৈষ্ণব তত্ত্ব আলোচনা করছেন। বৈষ্ণবকে, হরে কৃষ্ণ, ব্রাহ্মণ বলে যাদের সমাজে একেবারে খ্যাতি লাভ হয়েছে তারা বংশ পরম্পরায় ব্রাহ্মণ। ব্রাহ্মণের অধিকার সমূহ পেতে তারা সর্বদাই আগ্রহী। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ নহুষকে বলেছেন, কোন ব্যক্তি ব্রাহ্মণ, তার বংশ পরম্পরা বিশুদ্ধভাবে রক্ষিত আছে কিনা প্রকৃষ্ট প্রমাণ ব্যতীত এইরূপ ব্রাহ্মণের নিঃসন্দেহে সত্যতা নিরূপিত হতে পারে না। যারা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে ব্রাহ্মণোচিত যোগ্যতা রক্ষণে অসমর্থ, তাদের অধস্তন সন্তানগণের ব্রাহ্মণত্ব কি পরিমাণে সিদ্ধতা বিচার্য। অপকর্ম দ্বারা শৌক্র বিচারের অধিকার এবং ব্রাহ্মণত্ব শক্তি খর্ব হয়। অপকর্ম পাপকর্ম দ্বারা পতিত হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, চিকিৎসক ব্রাহ্মণ, শূদ্রার্থ পতিত সংসর্গী ব্রাহ্মণ, বেদজ্ঞানহীন ব্রাহ্মণ, সন্ধ্যা উপাসনাহীন ব্রাহ্মণ দৈব ও পিতৃকার্যে পরিত্যাজ্য। মহাভারতের বন পর্বে আছে বৃত্তংশ ব্রাহ্মণ, যার ভিতরে ব্রাহ্মণোচিত বৃত্তি দেখা যায় তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণোচিত সত্যাদি লক্ষণ যদি শূদ্রে থাকে তাহলে সেই শূদ্রই ব্রাহ্মণ। অত্রি সংহিতায় বৃত্তিভেদে ব্রাহ্মণের শ্রেণী বিভাগ করা হয়েছে, যথা যিনি সন্ধ্যা স্নান জপ হোম নিত্য পূজা অতিথি সৎকার এবং বৈশ্যদেব পূজা করেন তিনি দেব ব্রাহ্মণ। মৎস্য মাংসে সদা লুব্ধ বিপ্র নিষাদ উচ্যতে, অর্থাৎ যিনি মৎস্য এবং মাংস ভোজনে অত্যন্ত আসক্ত তিনি নিষাদ ব্রাহ্মণ। যিনি ব্রহ্মতত্ত্ব অবগত না হয়ে শুধুমাত্র পৈতা বা ব্রহ্মসূত্রের জন্য গর্ব প্রকাশ করেন সেই পাপে তাকে পশু ব্রাহ্মণ বলে আখ্যায়িত করা হয়। বৈদিক ক্রিয়াহীন মূর্খ সকল প্রকার ধর্ম বিবর্জিত সকল প্রাণীর প্রতি নির্দয় যে ব্রাহ্মণ তাকে চণ্ডাল ব্রাহ্মণ বলা হয়। এইরূপ শাস্ত্র বাক্য থেকে জানা যায় গুণ অনুসারে কর্ম প্রবৃত্তি হয়। গুণ এবং কর্মই হলো বর্ণের পরিচায়ক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদই এটা শাস্ত্র প্রমাণ দিয়ে বলছেন।
জন্ম বা জাতি বর্ণের পরিচয় নয়। কারণ মানব দেহ ব্রাহ্মণ হলে কোনো ব্রাহ্মণের মৃত্যুর পর তার দেহে অগ্নি প্রদানে তার পুত্রের ব্রহ্মহত্যা পাপ হতো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, যদি এই মানব দেহটাই ব্রাহ্মণ হতো তাহলে সেই ব্রাহ্মণের মৃত্যুর পর যে তার পুত্র তার মুখাগ্নি দেয় তাহলে তার ব্রহ্মহত্যা পাপ হতো। সেটা তো হয় না, তাহলে ওই মানব শরীর ব্রাহ্মণ নয়। তাহলে জন্মগত শৌক্র বা মানব দেহ ব্রাহ্মণ নয়। জাতিকেও ব্রাহ্মণ বলা যায় না, কেননা মানব ব্যতীত অন্য জাতির প্রাণীর মধ্যে জন্ম লাভ করেও অনেকে ব্রাহ্মণত্ব লাভ করেছেন। আবার জাতিতেও জন্মগ্রহণ করলে যে তিনি ব্রাহ্মণ হয়ে যাবেন এমন নয়, কেননা এখানে বলছেন যে মৃগী মানে হরিণ, হরিণের থেকে ঋষ্যশৃঙ্গ মুনি তিনি একজন ব্রাহ্মণ আবির্ভূত হয়েছেন হরিণ থেকে। তো হরিণ তো জাতিতে ব্রাহ্মণ নয়, তো পশুর থেকে হয়েছেন ঋষ্যশৃঙ্গ মুনি, তিনি ব্রাহ্মণ। দেখুন, পশুর থেকে হলেন ব্রাহ্মণ। কুশ হইতে কৌশিক মুনি, কুশ ঘাস থেকে কৌশিক মুনি। তারপর জম্বুক মানে শৃগাল হতে জাম্বুক মুনি, শৃগালের থেকে আবির্ভূত হয়েছেন জাম্বুক মুনি। তারপর বল্লিক মানে উই পোকার ঢিবি থেকে বাল্মীকি মুনি। তারপর কৈবর্ত কন্যা থেকে মানে জেলের কন্যা, ধীবরের কন্যা থেকে ব্যাসদেব। ব্যাসদেবকে তো সকলে জানেন, ধীবরের কন্যা তার নাম ছিল সত্যবতী, সত্যবতী ধীবরের কন্যা। তারপর খরগোশ থেকে গৌতম মুনি। তারপর উর্বশী স্বর্গের অপ্সরা, তার থেকে বশিষ্ঠ মুনি মহান ঋষি ব্রহ্মর্ষি। তারপর কলস থেকে অগস্ত্য মুনি। এইভাবে দেখুন, এদের কেউ পশু থেকে, কেউ কুশ থেকে, এইভাবে এরা কিন্তু জাতিতে কেউ ব্রাহ্মণ ছিলেন না, তো কর্মগুণে ব্রাহ্মণ হয়েছেন, কর্মগুণে। তাই বলছেন এই কারণেই জাতি ব্রাহ্মণের পরিচয় নয়। এই যে জাতি, এটা ব্রাহ্মণের পরিচয় নয়, গুণ এবং কর্মই ব্রাহ্মণের পরিচয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ওই সকলকে বলছেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে বলা হয়েছে যে ঋষভদেবের 100 জন বেদ পরাগ পুত্র ছিল। ঋষভদেবের 100 জন পুত্র ছিল। সেই 100 জন পুত্রের মধ্যে 10 জন হয়ে গেলেন ক্ষত্রিয় রাজা। 10 জন হয়ে গেলেন ক্ষত্রিয় রাজা। ঋষভদেব ক্ষত্রিয়, তার থেকে 10 জন হলেন ক্ষত্রিয় রাজা। 81 জন হয়ে গেলেন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। ক্ষত্রিয় থেকে কর্মগুণে হয়ে গেলেন ব্রাহ্মণ। আর 9 জন হয়ে গেলেন মহাভাগবত সন্ন্যাসী, মহাভাগবত পুরুষ, তার বর্ণ আশ্রমের ঊর্ধ্বে চলে গেলেন। তাহলে 10 জন হলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে 10 জন ক্ষত্রিয় থেকে 81 জন ব্রাহ্মণ, আর ক্ষত্রিয় থেকে 10 জন এই বর্ণাশ্রমের বাইরে চলে গেলেন, মহাভাগবত পুরুষ। তো এইভাবে গুণ এবং কর্ম অনুসারে এই বিভাগ। ভগবানও ভগবদ গীতায় যেটা বলেছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ।